জমি জটে এবার আটকে গেল বিএসএফ এর আউটপোস্ট। নিরাপত্তা জোরদার করতে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে 90টি আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। তাদের দাবি, এর জন্য যে জমি প্রয়োজন তা অধিগ্রহণ করে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, কিন্তু তারা এখনো জমি অধিগ্রহণ শুরুই করেনি। ফলে থমকে রয়েছে আউটপোস্ট তৈরির কাজ। ভারত বাংলাদেশ সীমান্তে 650 কিলোমিটার রয়েছে বিএসএফ এর মালদা ফ্রন্টিয়ারের অধীনে। 400 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া, 150 কিলোমিটার জুড়ে রয়েছে নদী। 100 কিলোমিটার এলাকায় এখনো বেড়া দেওয়া যায়নি। এই 100 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া এবং তারপর আউটপোস্ট বসানোর জন্যই প্রয়োজন জমি অধিগ্রহণের। রাজ্য সরকার অধিগ্রহণের আশ্বাসও দিয়েছিল, কিন্তু সেই আশ্বাস এখনো বাস্তবায়িত হয়নি বলে দাবি বিএসএফ এর मालदा फ्रंटियरेर आईजीर। जैसा हमने जैसे कि बीओपी बनाना है उसके लिए अलग जमीन चाहिए, कितनी बीओपी बस सेक्टर बनाना है उसके लिए अलग बीओपी चाहिए होती है। इसी तरह अलग अलग जमीन में जिस तरह की जरूरत है उसके अकॉर्डिंग जमीन आइडेंटिफाई करनी पड़ती है कि इसमें हमें इतना बीघा जमीन चाहिए। प्रक्रिया धीरे चल रहा है, ये बात माननी चाहिए। জমির এই সমস্যার জেরে প্রশ্ন উঠেছে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে। প্রশাসনিক তথ্য অনুযায়ী মালদা সীমান্ত দিয়ে বছরে প্রায় 6 কোটি গরু পাচার হয়। বাংলাদেশ থেকে এদেশে ঢোকে জাল নোট। এক বছরে উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকা জাল নোট, 1 কোটি ফেন্সিডিল। এক বছরে অনুপ্রবেশের সময় ধরা পড়েছেন প্রায় 500 জন। বিএসএফ এর তরফে স্পষ্টতই জানানো হয়েছে, আউটপোস্টগুলি তৈরি না হলে নিশ্চিদ্র নজরদারি চালানো সম্ভব নয়। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অবিলম্বে প্রয়োজন জমি অধিগ্রহণের, কিন্তু সেই উদ্যোগ এখন বিষ বাঁও জলে। এবিপি আনন্দ।